শেখ হাসিনা ওয়াজেদ মিয়া, আপনার পুরো নাম এটা, মিসেস মিয়া, আপনি যেখানে থাকুন আপনি আসুন, কয়টা আপনি চান আপনাকে আমি অনেক সার্টিফিকেট দিয়ে দেবো, নট এ প্রবলেম। আপনি নকলবাজ, ধড়িবাজ, ধান্নাবাজ, সুতরাং আমিও তাই হতে পারি। আপনি মনে করবেন না যে আমি হতে পারি না। আসুন, আমার সঙ্গে বাংলা লিখুন, কম্পিট করুন, আমার সঙ্গে ইংরেজি লিখুন, কম্পিট করুন। আমি খোলা ময়দানে স্টেডিয়ামে ডাকতে চাই। সুতরাং আজকের হাই কমিশনকেও সংস্কার করতে হবে। এইটা একটা করতে হবে, এনআইডি ডিভিশন করতে হবে, যেখানে অ্যাম্বাসেডার অ্যাট লার্জ বা এনআইডি কার্ড করার জন্য যিনি যাবেন তিনি গেলেই তো পাবেন না, তাকে তো ওই ওখানে গিয়ে বার্লিন হোক বা মাদ্রিদ হোক গিয়ে মেলামেশা করতে হবে। সুতরাং সেটা একটা ডিভিশন করতে হবে। আর আরেকটা করতে হবে, সেখানে যে ইকোনমিক মিশন করতে হবে, এম্বাসির এত আর কনসুলার মিশন, কনসুলার, ইকোনমিক, এনআইডি। এনআইডিটা ইম্পর্টেন্ট এই জন্য, আপনারা বুঝতে পারছেন না, আপনাদের সবার বয়স হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারি, এখন আয়নার সামনে না দাঁড়ালে নিজের চেহারায় নিজে মনে করতে পারি না। কালকে আমার একটা দাঁত পড়ে গেছে, আমি আরও ফোকলা হয়ে গিয়েছি। আচ্ছা, সুতরাং আপনাদেরও তাই হবে। কিন্তু যতক্ষণ এই প্রজনন প্রক্রিয়া, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা বজায় থাকবে, নারীরা যতক্ষণ স্বামীর পাশে বিদেশে থাকবেন, তখন বিদেশিদের সংখ্যা আরও অনেক বাড়বে। এবং এটার সঙ্গে লিঙ্ক আছে অনেক কিছু, অর্থনৈতিক লিঙ্ক আছে। একটা যেমন উদাহরণ দিচ্ছি, আপনাদের এখানে সিঙ্গাপুর এয়ারলাইন্স এত বিখ্যাত এয়ারলাইন্স, তাদের জনসংখ্যা কত? কিন্তু বাংলাদেশ বিমানের ক্যাপটিভ জনসংখ্যা আছে, যে তারা সবসময় বাংলাদেশ বিমানে উঠতে চায়, কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে তো আমাদের সংখ্যায় তো মিলেই না। আমাদের এয়ারলাইন্স নাই কেন? আমাদের এয়ারলাইন্স যদি থাকে তাহলে সেই এয়ারলাইন্সে সাইপ্রাস থেকে হোক, আপনার সার্ডিনিয়া থেকে হোক, স্টকহোম থেকে হোক, সবাই কিন্তু বাংলাদেশ বিমানে আসবে। টার্কিশ এয়ারলাইন কিন্তু এখন ইউরোপের সবচেয়ে বড় এয়ারলাইন হয়ে দাঁড়িয়েছে।